কাগজ দেন পরিষদের হয়তো কাগজ দেন। ফাজলামি করেন আমার সাথে। কাগজ কোথায়? কাজ আছে, কাজ না কাগজ দেখেন আপনি, কথা বুঝতেছেন না? কাগজ দেন। কাগজটাকে দেখেন আপনি। সমাধান হয়ে যাবে। কাগজটা নিয়ে আসেন। রিসিট দেন, টাকা নিছেন, রিসিট দেন। লাগে না। রিসিট না দিলে আজকে সবাই টাকা ফেরত দিবেন। আপনি যে এই যে সরকারি রাস্তার উপর থেকে টাকা উঠাচ্ছেন, আপনি বলতেছেন এটা সরকারি রাস্তার উপরে ইজারা দিচ্ছে, তাহলে রিসিট দেন। সরকার আটে সরকার সরকার আচ্ছা রিসিট দেন। রিসিপের তো কইলাম স্যার এটা ছাপাই না লাগে না ও রিসিট আপনি ছাপান না সরকার তো ছাপাই লাগে না ছোট আর তো লাগে না। না লাগে না আসেন কাছে আসেন। দূরে দেন কে? না দূরে যেতে দিতে হ্যাঁ? তো এই টাকা নিয়ে কারে দেন? কার কাছে জমা দেন কার কাছে? উপজেলা দিয়েছি একবার আমরা দিয়েছি কবে? চোদ্দ মাসে এই যে খাবার তিনটা ডাক হবে আবার এই যে 6 মাসের টাকা নিয়ে আপনি একবার উপজেলায় দেন। হ্যাঁ হ্যাঁ এই বাজার কমিটিতে টাকা দেন কেন? বাজার টমেটো একটা দিন তো টাকা দেয় কে? উপজেলা তো আপনি সারাদিন টাকা নিয়ে এই 6 মাস পকেটে জমায় রাখেন, হ্যাঁ অবশ্যই তারপরে যা টাকা দেন। হ্যাঁ টাকা একবার দিয়েছি আমরা একবার কত দিয়েছি টাকা দিয়েছেন? 8,70,000 দিয়েছি টাকা ফেরত দেন। আসেন। ও ভাই কত নিছে আজকে? কত নিছে? খাজনা তো কারে দিছেন? কত দিছে? আপনাকে প্রতিবার কাগজ দেখে টাকা দিবেন, ঠিক আছে? আপনি পড়াশোনা জানেন, হয়তো বা আপনি জীবনের জন্য আপনি এখানে কাজ করতেছেন, রিসিপ্ট ছাড়া টাকা দিবেন না, বুঝছেন? রিসিপ্ট দিছে? এই নেন, টাকাটা ফেরত দেন। আমরা চাঁদা দিব না। আমরা কি দিব না? আমরা চাঁদা দিব না। আমার নির্বাচনী প্রচারণার সময় ফরিদপুরের খলিল মন্ডল বাজার থেকে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আমার কাছে আসে, আমি যখন তাদেরকে বলি যে আমি চাঁদামুক্ত ফরিদপুর করব, তখন তারা আমাকে বলে আপনি কি চাঁদামুক্ত ফরিদপুর করবেন? এই মাত্র আমার কাছ থেকে চাঁদা নিয়ে গেল। আমার দেওয়ার কথা 50 টাকা, আমার কাছ থেকে নিতেছে 200 টাকা। আমার উপরে জুলুম করতেছে। আমাকে তখন তারা সেই ব্যক্তিকে দেখায় যে এই চাঁদাটা উঠাচ্ছে। আমি তাকে বলি যে ভাই আমাকে রিসিপ্টটা দেন, আমি রিসিপ্টটা দেখতে চাই আপনি কত পার্সেন্ট খাজনা নিতেছেন। সরকার একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিয়েছে খাজনার উপরে, সে আমাকে কোনো রিসিপ্ট দেখাতে পারেনি অ্যান্ড তার কাছে কোনো পেপার ওয়ার্ক ছিল না। তারপরে আমি তার সাথে কথা বলি অ্যান্ড তাকে বলি যে আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, আপনি এই মুহূর্তেই এই গরিব অসহায় ব্যবসায়ীদের টাকা ফেরত দিয়ে দেন। অ্যান্ড সে সাথে সাথে কোনো বিতর্কে না জড়িয়ে মানুষের টাকা ফেরত দিয়ে দেয় অ্যান্ড স্বীকার করে এটা তার ভুল হয়েছে।